উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আর 100 টাকা হলেও বেশি তোলা যেত। অ্যান্ড উমর এটার মধ্যে জড়িত, হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। অ্যান্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিলাল দায়ী না, কারণ থটস অফ বিলাল মানবিক কাজ করব, তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয়, উমরের জন্য বাকি 63টা জেলা আমি বন্ধ করে দিতে পারবো। এখন আমি আসছি হলো মালয়েশিয়া, আমার পিছু থেকে তো বুঝতেই পারতেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, মালয়েশিয়া আসার পর আমি যে হোটেলে উঠছি, এই হোটেলে আমি রুম নিছি 64 তালায়। আমি এখন 64 তালায় আছি, বুঝতেছেন? 63 তালা পর্যন্ত আমার জন্য যেহেতু বয়কট, এই জন্য আমি 64 তালায় রুমটা নিচ্ছি। 64 তালায় রুম নেওয়ার পর আমার একটা ফায়দা হচ্ছে, জাস্ট জিনিসটা দেখেন, ওই যে আমার এই রুম থেকে টুইন টাওয়ার দেখা যায়, ওটা কিন্তু টুইন টাওয়ার। আর এই যে এটা কি জানি ভাই, এটা 118 তলা বলা হবে, 118 তলা আর কি, এটা মালয়েশিয়ার মানুষ বুঝবো। আর পিছনে জাস্ট নাইট ভিউটা দেখেন, জাস্ট মালয়েশিয়া মানে রাত্রের সিটিটা দেখেন। আমার এই 64 তালার থেকে কত জোর দেখা যাইতেছে ভাই, মানে 63 তালা পর্যন্ত আমি চাইলে কিন্তু নিতে পারতাম, কিন্তু 63 জিনিসটা আমার জীবন থেকে বয়কট হয়ে গেছে। এর লেগে আমি 64 তালায় রুম নিচ্ছি, জাস্ট মানে বেস্ট ভাই, বেস্ট।